ক্লাস 10 তোমাদের ব্যাকরণ বাক্য সেশন চলছে। বাক্যর আমরা শ্রেণীবিভাগ পড়ে ফেলেছি। এবার আজকের বিষয় আমাদের বাক্য রূপান্তর। রূপান্তরের অনেকগুলো করে নিয়ম আছে। তোমাদেরকে আমি সবসময় চাইবো ওই নিয়ম মুখস্থ না করে আত্মস্থ করো, ভেতরে নিয়ে নাও, বুঝে নাও। তাহলে এই যে রূপান্তরের নিয়ম, যেমন দেখো তোমাদের পরীক্ষাতে অনেক সময় দেয়া হয় সরল থেকে জটিল করো, জটিল থেকে সরল করো, আবার জটিল থেকে যৌগিকে এসো, যৌগিক থেকে জটিলে যাও। এই নিয়মগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? তাহলে আমরা তো শিখেছি যে সরল বাক্যে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এবার সরল বাক্য থেকে যখন তোমরা জটিল বাক্যে যাবে তখন তোমরা কি আনবে? একটা সাপেক্ষ সর্বনাম আনবে। যেমন দেখো, আমি একটা যদি উদাহরণ দিই, তারপরে সকালে গেলাম পুলিশে খবর দিতে। তাহলে তখন তোমরা জটিলে যদি যেতে বলে, আমরা কি জানি দুটো সাপেক্ষ সর্বনাম থাকবে, হয় যদি তাহলে, না হলে যখন তখন। তাহলে কি বলবে? তারপর যখন সকাল হলো তখন গেলাম পুলিশে খবর দিতে। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এইরকম দেখো আরও দিতে পারে, আমাদের ঘর গেছে উড়ে। এটা একটা সরল বাক্য। এবার সরল থেকে যখন তোমরা জটিলে যাবে তখন তোমরা কি বলবে? আমাদের যে ঘর ছিল তা উড়ে গেছে। তাহলে যে আত্মা এই দুটো যখন আসবে তখন জটিল বাক্য হয়ে যাবে। এবার তোমরা ঘুরিয়ে দাও, জটিল থেকে কিভাবে সরলে যাবে। যেমন দেখো, যদি তোমরা বলো যাদের স্বাস্থ্য আছে তাদের ডাক্তারের প্রয়োজন হয় না, তাহলে উল্টে দিলে সরল বাক্যে তোমরা কি করে দেবে? যাদের তাদেরটা তুলে দেবে। স্বাস্থ্যবান মানুষদের ডাক্তারের প্রয়োজন হয় না। তাহলে আমরা কি করব? সরল থেকে জটিলে গেলে সাপেক্ষ সর্বনামটা ইউজ করব, আর জটিল থেকে যখন সরলে আসবো তখন সাপেক্ষ সর্বনামটা কি করে দেব? তুলে দেব। এরকম আরেকটা আমি যদি তোমাদের দেখাই, যে জটিল থেকে যৌগিকে যাব, জটিল দুটো সাপেক্ষ সর্বনাম থাকবে, যদি তাহলে, যে সে, যিনি তিনি, কিন্তু সেটা যৌগিকে কি চলে যাবে? মাঝখানে শুধুমাত্র একটা অব্যয় ব্যবহার করা হবে। তাহলে যদিও সবাই চলে গেছে তবুও আমি যাইনি। তাহলে এখানে তোমরা কি করবে? সবাই চলে গেছে কিন্তু আমি যাইনি। তাহলে মাঝখানে কি অব্যয় আসছে? কিন্তু অব্যয়টা চলে আসছে। এরপর দেখো, যদিও তিনি দরিদ্র কিন্তু সৎ, তবুও সৎ। তাহলে তোমরা কি করবে? লোকটি দরিদ্র কিন্তু সৎ। বোঝা গেছে? এরকমই দেখো, জটিল থেকে যৌগিকে যাচ্ছ, তাহলে ঘুরিয়ে দেবে। যৌগিক থেকে জটিলে যখন আসবে ঘুরিয়ে দেবে। তিনি দরিদ্র কিন্তু সৎ, তাহলে তোমরা কি বলবে? যদিও তিনি দরিদ্র তথাপি সৎ। তাহলে এগুলো হচ্ছে রূপান্তর।